কিসে দোষী আমি, কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি। ওরে ভালো মন্দ তোমার হবে, ভালো মন্দ তোমার হবে, গোলাপে বই দেখো তুমি কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি, ওরে কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি। কুপ্রবৃত্তি দেহে বর্ত, পরম তো দিয়েছে সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। ওরে পাপ করেছি আমি, হায় হায় পাপ করেছি আমি। কুপ্রবৃত্তি দেহে বর্ত, আল্লাহই তো দিছে সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। ওরে পাপ করেছি আমি, হায় হায় পাপ করেছি আমি। না দিলে কি হইতো না গো বিশ্ব জগৎ স্বামী। ওরে বিশ্ব জগৎ স্বামী। লোভী মন আমার পরম রে, না দিলে কি চলতো না গো বিশ্ব জগৎ স্বামী। ওরে বিশ্ব জগৎ স্বামী। তোমার মনের মতো করে ওরে আমার, আমার মতো করে মনের মতো করে আমায় সৃষ্টি কেন দিলে না তুমি। কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি, কিসে দোষী আমি আল্লাহ, কিসে দোষী আমি। ও ভালো মন্দ তোমার হাতে, ও ভালো মন্দ তোমার হাতে, ঘুরাবে বই দেখো তুমি কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি। ওয়া হুয়া মায়াকুম আয়নামা কুনতু, কুরআনে দিয়েছ হুকুম ও গো জগৎ স্বামী। আয় ও গো জগৎ স্বামী, ওরে ও গো জগৎ স্বামী। ওয়া হুয়া মায়াকুম আয়নামা কুনতু, কুরআনে দিয়েছ হুকুম ও গো জগৎ স্বামী। ও গো জগৎ স্বামী, ওরে ও গো জগৎ স্বামী। সর্বক্ষণ জীবের সাথে মিশে আছো তুমি। বিষয় আছো তুমি। ও লোভী মন আমার পরম রে, সর্বক্ষণ জীবের সাথে মিশে আছো তুমি। বিষয় আছো তুমি। তাই তো সুফি মজিদ পাপ করলে, সুফি মজিদ পাপ করলে সেই দিন কোথায় থাকো তুমি। কিসে দোষী আমি আল্লাহ, কিসে দোষী আমি, কিসে দোষী আমি, বলো কিসে দোষী আমি। দয়ালের কাছে, পরমের কাছে চাওয়া পাওয়া এই পর্যন্তই। যেখানে যেখানে কথা ছিল সেখান থেকেই আমি কথাগুলো তুলে ধরেছি। জবাব আসলে মনের সংশয়গুলো কেটে যাবে। আর আমি প্রথমেই বলেছি আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না, পালা করব। আমার মনের সংশয়গুলো কাটানোর জন্য আমার পরমের কাছে কিছু প্রশ্ন উত্তর হবে, এছাড়া কিছু না। আল্লাহ সব জানে, আল্লাহ সব পারে। আল্লাহ মুহূর্তের মধ্যে চাইলে পৃথিবী প্রলয় কিয়ামত ঘটিয়ে দিতে পারবে, যা আমি বান্দা আমার কোনো এখতিয়ার নাই, ক্ষমতা নাই, অধিকার নাই। তা আমি এ পর্যন্তই কথা রাখলাম। বাবা
আমি গুরু দরবারে আসছি। আল্লাহ ডাক দিয়া কয়, ইমান যদি তোর থাকে তোকে আমি পার করে বেহেশতে দেব, ইমান না থাকলে পার করব না। আর আমার যিনি দয়াল, আমার ইমান না থাকলেও আমার দয়াল আমাকে ফেলে দেবে না। আমার মুর্শিদ মাওলা, যারা আমরা গুরু ধরেছি, যারা আমরা আহলে বায়াতের নায়ে উঠেছি, দেখেন জগতের মধ্যে এসে একটা জিনিস বুঝতে পারছি। লালন সাইজি গান লিখেছে, কেউ কারো নয় দোষের ভাগী। কথা সত্য। আমি যদি পাপ করি, আমার পাপের দায়িত্ব কিন্তু আমার আল্লাহ নেবে না, যদিও তিনি আমার সাথেই মিশে আছেন। আমি যদি পাপ করি, আমার পাপের দায়িত্ব আমার নূর নবীজি তিনিও নেবেন না। যাদের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসছি, মা বাবা, আমার মা আমার পাপের দায়িত্ব নেবে না, আমার বাবা নেবে না, আমার স্বামী নেবে না, আমার স্ত্রী নেবে না, আমার কোনো সন্তান নেবে না, আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউই আমার কোনো পাপের ভার নেবে না। তবে পাপের ভারে একমাত্র একজন ব্যক্তিই নেয়। দয়াল যখন ঘরের মধ্যে একজনকে মুরিদ করলো, এক মাকে, আমি খুব ফলো করে শুনতেছিলাম। আমরা সবাই একটু অতীতে ফিরে যাই, যারা আমরা মুরিদ হয়েছি, যেই দিন আমরা মুরিদ হয়েছি। লক্ষ্য করবেন, যেদিন আমরা মুরিদ হয়েছি, দয়াল ডাক দিয়ে বলছে, আজ থেকে তোর জানা গুনাহ অজানা গুনাহ সব কিছু আমি আমার কাঁধে তুলে নিলাম। আমার সমস্ত গুনাহ, আমার পাপের দায়িত্ব আমার দয়াল নিজে কাঁধে তুলে নেয়, যা জগতে অন্য কেউ নেয় না। আমার দয়ালের চাইতে পরম বন্ধু আমার জন্য কেউ নাই। আমি ঝড় তুফানে পড়ে দেখেছি, আমার মুর্শিদ এসে আমার সামনে দাঁড়িয়ে যায় আমাকে বাঁচানোর জন্য, আমাকে রক্ষা করার জন্য। হ্যাঁ, আমার মালিক কিন্তু, আমার আল্লাহ কিন্তু আমার সামনে আসে নাই, তাকে আমি দেখি নাই, দেখেছি আমার মুর্শিদকে। আমি কষ্ট পাইলে আমার মুর্শিদও কষ্ট পায়। ভক্তকে ভালো রাখার জন্য গুরু নিজের শরীরে ভক্তের রোগ ব্যাধি ধারণ করে, যার কেউ করে না। দরদ রে, আমরা অনেকেই পিছিয়ে আছি, এটা আমাদের ব্যর্থতা। কোন ব্যর্থতা? গুরুকে পরিপূর্ণ বিশ্বাস অনেক সময় করতে পারি না আমরা। হ্যাঁ, গুরু যে কত দয়াবান, গুরুর দয়ার নাই অভাব, দয়া করাটাই দয়াল গুরুর হলো স্বভাব। আমি বুঝি না, এইটাই আমার ভুল। আমরা গুরু থুয়া ডাক্তাররে বেশি বিশ্বাস করি। হ্যাঁ, বাড়িতে পিসাব আসছে, বাড়িতে আর কেউ নাই, শুধু বউ ছাড়া। কেমনে দয়ালের জন্য একটু বাজারে যাবো, ভালো একটু দয়াল যা পছন্দ করে খাবার আনবো, বাড়িতে কেউ নাই, ওই যে আমার বউ আছে। দয়ালের প্রতি বিশ্বাস নাই। অথচ আপনি একটা অসুস্থ হলে ডাক্তারের চেম্বারে যাবেন, কে স্বামী, কে বাবা, কে ভাই, কারো বেল নাই, শুধু ডাক্তার আর রুগী। ওখানে কিন্তু কোনো অবজেকশন দেই না। তাইলে পিসাবের চাইতে কি ডাক্তাররে বেশি বিশ্বাস করলাম না? এই জন্য পিছিয়ে থাকে অনেক সময়। পায়ে ধরে বলে যাই, আমার মকবুল সার যারা রুহানি সন্তান আছেন, আমার নুরুল চানের যারা রুহানি সন্তান আছেন, আমার রোকন চানের যারা রুহানি সন্তান আছেন, দরদ রে, মুর্শিদ দয়ালের মতো দরদি আর জগতে হয় না। যিনি আমার নিদানকালের সাথী, আমার পরপারের কান্ডারি। দেখেন, গুরু প্রেম করতে গেলে আমার বাউল বলতো, মানব দেহের দুইটা জিনিস ভালো রাখতে হয়, একটা হইল হার্ট আর একটা হইল হেড। সুস্থ ঠান্ডা মস্তিষ্ক আর পাহাড় সমতুল্য হৃদয়। ছোট হৃদয় নিয়ে কখনো গুরু ভজন হয় না, গুরুকে ভালোবাসা যায় না। কেন যায় না?
গুরুকে ভালোবাসতে গেলে অনেক বাধা আসে সামনে, অনেক কলঙ্কও মাথায় নিতে হয়। এই জন্য পাহাড় সমতুল্য হৃদয় রাখতে হয়। যে যা বলে বলুক, লালন সাইজি বলেছেন না, যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই, যদি আমি আমার মুর্শিদ চান আমার দীনবন্ধুকে পাই। আমি করতে পারি নাই, আমার জীবনে আমি করতে পারি নাই। 3.5 বছর হয়ে গেছে, আমার দীনবন্ধু আমার অসীম বাবা আমাকে ছেড়ে তার বন্ধুর কাছে চলে গেছে। যদিও গুরু কখনো ভক্ত থেকে আলাদা হয় না, তো মনে চাইলেই তো আগের মতো কথা বলতে পারি না, আগের মতো যোগাযোগ করতে পারি না। গুরুকে কেমন ভালোবাসতে হয়, আমাদের 4টা তরিকার মধ্যে কাদরিয়া তরিকার যিনি মালিক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার এই বড় পীর সাহেব যখন ভক্ত সফরে যাইতেন, যখন রাস্তায় বের হতেন, যেই এলাকায় প্রবেশ করতেন, ওই এলাকাবাসী যদি একবার শুনতো আমার বড় পীর আজকে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, বড় পীরকে দেখার জন্য ঘুম গোসল খাওয়া সব কিছু ভুলে রাস্তায় চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতো, দাঁড়িয়ে থাকতো, কখন দয়ালকে দেখে চক্ষু দুইটা শীতল করব। তো হেঁটে যাচ্ছে, সবাই একভাবে এক নজরে তাকিয়ে দেখছে। রাস্তার একটা কোনায় বসে, সে হলো মুচি, যারা জুতা সেলাই করে, নাম ছিল আলী মুসি। এই আলী মুসি মাথাটা নিচু করে জুতা সেলাই করে আর গুনগুন করে দয়াল নামের গুণকীর্তন করে। একটিবার মাথাটা উঁচু করে তাকিয়ে দেখে না কে হেঁটে যায়। আমার গাউস পাক বিষয়টা লক্ষ্য করে আলী মুসির কাছে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি জানো বাবা আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? মাথা নিচু করেই বলে, আমি জানি, আল্লাহর নবী যাকে দোয়া করেছেন পৃথিবীতে সমস্ত অলির কাঁধে থাকবে যার পদচিহ্ন, সেই গাউস পাক বড় পীর সাহেবের হেঁটে যাওয়ার কথা। বাবাজান চতুর্দিকে একটু তাকিয়ে দেখো, বড় পীরকে দেখার জন্য গ্রামবাসী একজনও কেউ কারো ঘরে নাই, সবাই রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। তার নুরানি বদন দেখে চক্ষু শীতল করবে, তোমার সামনে দিয়ে হেঁটে গেল, একটিবার তো তুমি মাথা উঁচু করে তাকিয়ে দেখলে না? দেখেছো বড় পীরকে কখনো? বলে না। দেখার ইচ্ছা করে না? কয় না, আমি বড় পীরকে আমার এই 2টা চোখ দিয়ে দেখতে চাই না। কেন বাবা দেখতে চাও না কেন? বড় পীর সম্পর্কে তোমাকে কেউ কোনো বাজে মন্তব্য করেছে? কেন দেখতে চাও না? আলী মুসি ডাক দিয়ে বলেছিল, আমি হৃদয় থেকে বড় পীরকে ভক্তি করি, সম্মান করি, শুধু 2টা চোখ দিয়ে দেখতে চাই না। যাকে হৃদয় দিয়ে ভালোবাসো চোখ দিয়ে দেখলে কি সমস্যা? আলী মুসি 2টা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিল, আপনি কে আমি জানি না, এমন একটা জায়গায় আপনি আমাকে প্রশ্ন করলেন। বড় পীর আল্লাহর ওলি, তাকে আমি ভক্তি করি, তবে তিনি আমার মুর্শিদের চাইতে বড় না, আমার দয়ালের চাইতে তিনি বড় না। আমার কাছে আমার মহান মুর্শিদ, আমার দয়াল, তিনি বড় পীর। আমি দেখতে চাই না কেন জানেন? আমি যার কাছে মুরিদ হয়েছি, যিনি আমার মুর্শিদ মাওলা, আমার নিদান কালের সাথী, আমার পরপারের কারণ, আমার মধ্যে তো ভক্তি বল নাই,
ইমানেরও জোর নাই। আমি লোকের মুখে শুনেছি, যারা বড় পীরকে দেখেছে তাদের মুখে শুনেছি, তারা ডাক দিয়ে আমারে কয়, আলী রে, বড় পীরের চেহারা কেউ যদি একবার দেখে, সে বড় পীরের চেহারা মুবারকের মধ্যে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, তার আর অন্য রূপ অন্য চেহারা ভালো লাগে না। আমি কেন দেখতে চাই না? এটাই কারণ, আমার তো ভক্তি বল নাই, পারের সম্বল নাই, পারের করি নাই। আমি বড় পীরকে দেখে আমি যদি আমার মুর্শিদের বরযোগটা হারিয়ে ফেলি, যদি আমার গুরুর বরযোগটা আমি হারিয়ে ফেলি, আমি এই জন্য বড় পীরকে চর্মচোখ দিয়ে দেখতে চাই না।